তাহলে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সতী মায়ের মন্দিরের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে সতী মায়ের একটি মূর্তি, তার ভাবস্মৃতি মূর্তি, সতী মায়ের ভাবস্মৃতি মূর্তি এখানে রয়েছে, আর তার সামনেই রয়েছে তার মন্দির। তো বন্ধুরা এই সতী মায়ের প্রসঙ্গের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় আউল চাঁদের কথা। এই আউল চাঁদ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি কর্তাভজা সম্প্রদায়ের প্রধান ব্যক্তিত্ব হিসেবে কিন্তু একজন গণ্য মানুষ। বন্ধুরা পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার উলা গ্রামে এক পান ক্ষেতের মধ্যে থেকে পাওয়া যায় এক নবজাত শিশুকে, এবং সেই নবজাত শিশুকে ঘরে নিয়ে তোলে সেই পান ক্ষেতেরই মালিক মহাদেব বাড়ুই। আর এই নবজাত শিশুই পরবর্তীতে সাধন ভোজন করে তার নাম হয় আউল চাঁদ, যিনি মহাপ্রভুর সাধনা করেই তার জীবনাবসান করেছেন, সাধনা করে গেছেন সারা জীবন ধরে। আর আমাদের এই সতী মা যেখানে এই কল্যাণী ঘোষপাড়াতে যেখানে অবস্থিত, এই সতী মাও এই আউল চাঁদের যে 22 জন প্রধান শিষ্য, তার প্রধান শিষ্যের স্ত্রী হচ্ছেন আমাদের এই সতী মা। এই আউল চাঁদ একবার এখানে এসেছিলেন, এখানে এসে সতী মা তখন প্রচণ্ড অসুস্থ ছিলেন। তখন আউল চাঁদ এক পুকুর থেকে মাটি নিয়ে সতী মায়ের সারা গায়ে লেপে দিয়েছিলেন, তাতে করে সতী মা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর থেকেই তারা আউল চাঁদের ভক্ত হয়ে যায়। এবং সতী মা এইখানে এই মন্দির প্রাঙ্গণের মধ্যে আপনাদেরকে দেখাবো একটা ডালিম গাছ আছে, যেটা 500 বছরেরও প্রায় পুরনো। সেই ডালিম গাছের নিচে বসে সতী মা কিন্তু তার সাধনায় সিদ্ধি লাভ করেন, এবং সেই থেকেই এখানে তার মন্দির প্রতিষ্ঠা হয়। বন্ধুরা এই আউল চাঁদ কিন্তু মহাপ্রভুকে ঈশ্বর বা খোদা বলে নয়, কর্তা বলে পূজা করতেন। তাই সেই থেকেই এই ধর্মের প্রবর্তনের নাম হয়েছে কর্তা ভজা। অতএব কর্তাকে ভজন করে যারা বা যে, তাদেরকে বলা হয় কর্তা ভজা। এই আউল চাঁদের ছিল মোট 22 জন শিষ্য। সেই 22 জন শিষ্যের মধ্যে প্রধান শিষ্যের স্ত্রী হচ্ছেন এই সতী মা। তিনি আমাদের এই ঘোষপাড়ার এইখানে মন্দির রয়েছে তার। তো এই মন্দিরের মধ্যে কিন্তু যে ডালিম গাছটি রয়েছে, সেই ডালিম গাছের নিচেই সতী মা তার সাধনায় সিদ্ধিলাভ করেন। তো আমরা এখন এসেছি সেই পৌরাণিক ঐতিহ্যমণ্ডিত যে জায়গাটা, মন্দিরটি, সেই মন্দিরটিকে দর্শন করতে। তো চলুন, এই যে আমার সামনের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ঘোষপাড়া স্টেশন থেকে আপনারা যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসেন, বা কল্যাণী থেকে ট্রেন চেঞ্জ করে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসেন, সেই ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথের মধ্যেই রয়েছে এই মন্দির। তো এইখানে কিন্তু এই মন্দিরের সামনে এখানে কিন্তু ডালা বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে মানত করার জন্য এই মাটির ঘোড়াগুলো বিক্রি হচ্ছে, এখানে বাঁধা হয়। তো এই রাস্তাটা দিয়ে, এটাই কল্যাণী ঘোষপাড়া রোডটা আসছে, এই রোডের সামনেই কিন্তু হচ্ছে এই মন্দির। তো চলুন মন্দিরটা আমরা দেখি। এই দেখুন মহাপ্রভুর সুন্দর একটি চিত্র, এখানে কি সুন্দর করে তৈরি করা রয়েছে মহাপ্রভুর চিত্রটি, অপূর্ব লাগছে। তো চলুন এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি। এটি হচ্ছে মন্দির শ্রী শ্রী সতী মাতা ঠাকুর বাটি নিত্যধাম ঘোষপাড়া। এটি সতী মাতা ঠাকুর বাটি নিত্যধাম ঘোষপাড়া। তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি। মন্দিরে ঢুকেই মন্দিরের ডান দিকেই রয়েছে এই বিষ্ণু পাদপদ্ম এবং আরও একটি পদচিহ্ন, যেটি শ্রীচরণ নিবেদন হারোয়া উমা বলে এখানে রাখা রয়েছে। এই হচ্ছে সতী মায়ের মন্দিরের মন্দির চত্বর, খুব বড় করে। এইখানে দোল পূর্ণিমার সময় এখানে কিন্তু বিরাট উৎসব হয় পূর্ণিমা তিথিতে। তার জন্যে এখানে এই সমস্ত ব্যারিকেড করে দেওয়া রয়েছে যাত্রী সাধারণ পূজারীদের জন্য, পূজা যারা দিতে আসবে তাদের জন্য। আর এই হচ্ছে সেই বিখ্যাত প্রায় 500 বছরের পুরনো ডালিম গাছ। কি সুন্দরভাবে করে রাখা আছে দেখুন, এর মধ্যে ডালিমও ধরে রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই দেখুন এখানে ডালিম ধরে রয়েছে গাছে, এখানে গাছে ডালিম ধরে রয়েছে। সুন্দর গাছটি
এই সুন্দর গাছটি, এই গাছটির নিচেই কিন্তু মাতা সতী তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। বন্ধুরা, এই মন্দিরের একদম চূড়োতে যার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছেন আউল চাঁদ। তার নিচে রয়েছে সতী মাতার মূর্তি, আর এপাশে রয়েছে লেখা শ্রী শ্রী সতী মায়ের মন্দির কর্তামা। এটি হচ্ছে তার মন্দির। চলুন মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করি। বেশ সুন্দর মন্দিরটা। এখানে কিন্তু বিরাট বড় করে মন্দির তৈরি করা রয়েছে। এই দেখুন মায়ের শয়ন কক্ষ, এটি হচ্ছে মায়ের শয়ন কক্ষ। এর পাশে রয়েছে এখানে এই যে মায়ের মূর্তি ছবিতে, এবং এর পাশে আরও একটি বেদি করা রয়েছে। বেশ সুন্দর, দারুণ বন্ধুরা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে কিন্তু মন্দিরটা কিন্তু বেশ বড়। এটি হচ্ছে দুলাল চাঁদের ঘর, হয়তো এটি হচ্ছেন দুলাল চাঁদের সেবক। আচ্ছা, শ্রী সুবল চন্দ্র অধিকারী, তার পাদুকা রাখা রয়েছে এখানে। যেখানে লেখা রয়েছে শ্রী দুলাল চাঁদের সেবক সুবল চন্দ্র অধিকারী। দুলাল চাঁদের পাদুকা এই ঘরের মধ্যে রাখা রয়েছে। মন্দির পরিসর অনেক বড় বন্ধুরা, অনেক বড় পরিসর। দুধারে বাড়ি। এই ঘরগুলোতেই বন্ধুরা থাকতেন ওনারা। তাদের এই ঘরের পাশেই তৈরি করা হয়েছে এই বিরাট সুবিশাল সুন্দর মন্দিরটি। বিরাট মন্দির তৈরি করা হয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী সরস্বতী মায়ের তার ছবি। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হলো সতী মায়ের স্বামীর বাড়ি, মানে বলতে পারেন সতী মায়ের স্বামী ছিলেন এখানকার রাজার নায়েব, তার বাড়ি। সেইখানেই এই মন্দিরটি স্থাপিত আজকের দিনে। বন্ধুরা, এই সতী মায়ের আসল নাম শ্রী শ্রী সরস্বতী মাতা। এইটি হচ্ছে সেই সতী মায়ের পীঠস্থান। এইখানে বসেই সতী মা তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন।
এইটি হচ্ছে সেই ডালিমতলা। দেখুন কত সুন্দর সেই জায়গা, বেদি করা রয়েছে, এখানে সবাই পুজো দেয়। এইটি হচ্ছে সেই ডালিমতলা। এইটি হচ্ছে সতীমায়ের মন্দিরের আরেকটি গেট। এখান দিয়ে বেরিয়েই ডান দিকে একটুখানি গেলেই চোখে পড়বে বাঁকা চাঁদের মন্দির। তো এইখানে সুন্দর এই যে বাগানটি দেখছেন, পরিসরটি, এইখানেই বসে মেলা দোল পূর্ণিমায়। এখানে 15 দিন ব্যাপী মেলা চলে, বিরাট মেলার আয়োজন করা হয়। দেখুন আমরা লিচু গাছের তলা দিয়ে যাচ্ছি, এটা একটি লিচু গাছ। বন্ধুরা, এইটি হলো সেই বাঁকা চাঁদের মন্দির, যে বাঁকা চাঁদকে বলা হয় সতী মায়ের লালিত পুত্র। তো এনার যে ইতিহাস, এনার যে পরিচয়টা পাওয়া যায় সেটা হলো এরকম যে সতী মায়ের যখন সিদ্ধিলাভ করেন, সতীমা যখন সিদ্ধিলাভ করেন তখন তার অনেক শিষ্য শিষ্যা হয়েছিল এবং তারই মধ্যে একজন শিষ্যা তার কাছে এসেছিলেন মায়ের কাছে তার নিঃসন্তানের যে উপাচার, তার জন্য, সন্তান লাভের জন্য। সতীমা তাকে আশীর্বাদ করেন, কিন্তু যখন তার সন্তান হয় সেটি একটি মাংসল পিণ্ড হয়, যার কোনো হিউম্যান ফর্ম ছিল না, মানুষের কোনো রূপ ছিল না। তখন সে সতীমার কাছে এসে আবার কান্নায় ভেঙে পড়ে এবং সতীমা তখন তাকে অপেক্ষা করতে বলে এবং সাধনায় লপ্ত হয়। কিন্তু সেই মহিলা অপেক্ষা না করেই তিনি চলে যান, ফেলে রেখে সেই মাংসল পিণ্ডকে, এবং সতীমা তাকে সাধনার বলে তখন সেই মাংসল পিণ্ডের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তাকে মানুষের রূপ দেন। কিন্তু সেই রূপটি হয় একটু ভঙ্গুর, একটুখানি অন্যরকম। তাই সেই থেকেই সেই সন্তানের নাম হয় বাঁকা চাঁদ এবং সতীমার কাছেই তিনি লালিত পালিত হন এবং পরবর্তীতে সেই বাঁকা চাঁদও কিন্তু সাধনা করে সিদ্ধিলাভ করেন, একজন গুরুতে পরিণত হন এবং এইটি হচ্ছে তার মন্দির। একদম সতী মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছে এই বাঁকা চাঁদের মন্দির। সত্যি বন্ধুরা, এই ইতিহাসগুলো কিন্তু জেনে খুবই ভালো লাগে। এগুলো অনেকেই জানে না, এগুলো লোকায়িত বিভিন্ন রকম প্রচলিত ইতিহাস রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো লাগে জানলে। বন্ধুরা, এইটি হচ্ছে হিমসাগর পুষ্করিণী। এই পুষ্করিণীর জল কিন্তু কোনো এক জনৈক অন্ধ ব্যক্তি তার চোখে দিয়ে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। সেই থেকে এই পুষ্করিণীর জলকে বলা হয় রোগ হরক। এই পুষ্করিণীর জলে চান করলে বলা হয় তার দুঃখ কষ্ট, রোগ যন্ত্রণা, ব্যাধি নিরাময় হয়।
তাহলে এই জায়গাটার বিশেষত্ব কিন্তু অনেক রয়েছে বন্ধুরা।